লূত আলাইহিস সালাম তার কওমের লোককে বলতেছেন, কওমের লোকরা তাদের অবস্থা খুব ভালো ছিল, ধন সম্পদে প্রাচুর্যের অট্টালিকা তাদের ভরপুর ছিল, কিন্তু তাদের মধ্যে আল্লাহর ভয় ছিল না। ওই তারা জিনার কাম করত বেশি বেশি করে, তারা বেশি বেশি করে মদ পান করতেন, তারা পাপ কাজে নিবেদিত ছিল। এই দিকে হযরত লূত আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ও আমার কওমের দলের আরে, আমার আল্লাহ আমাকে পাঠিয়েছেন তোমাদের কাছে। তোমরা যে মদ খাইতেছো, তোমরা যে নেশা করতেছো, তোমরা যে এইভাবে অবাধ নারী পুরুষে মিলামেশা করতেছো, আল্লাহর গজব তোমাদের উপরে চলে আসবে। এইগুলা ছেড়ে দাও, তওবা করো আর সঠিক রাস্তায় চলে আসো। আল্লাহ তো কোরআনে বলতেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ ডাক দিয়া কয়, ও আমার পুকরিয়ান বান্দা বান্দিরা রে, ও আমার বান্দা বান্দিরা শুনো শুনো শুনো, তোমরা আর পাপ করে নিমজ্জিত তাইকো না, সঠিক রাস্তায় চলে আসো, সরল পথে চলে আসো। এই দিকে লূত আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ও কওমের লোক শুনো, তোমরা এই কাজ কইরো না। যখন দেখা যাইতেছে এইভাবে বোঝায়, কওমের লোকগুলো বলে, তুমি তো নবী, তুমি নবী হইয়া কেমনে আমরা পাপ করতে, পাপ কাজে তুমি আসছো, তুমি দূরে কোথাও চলে যাও, আমাদের রাজ্য তুমি ছেড়ে চলে যাও, অথবা কোনো গুহার মধ্যে তুমি লুকায়িত কও, তুমি লুকিয়ে যাও, তুমি আমাদের কাছে আইসো না। এইবার লূত আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আমি তো লুকানোর জন্য আসি নাই, আমি তো চলে যাওয়ার জন্য আসি নাই। ও আমার কওমের দল, আল্লাহ পাকের গজব থেকে বাঁচতে হইলে তোমাদেরকে তওবা করতে হইব। যখন এইভাবে বোঝাচ্ছে, এইবার হযরত লূত আলাইহিস সালামের কাছে অনেকেই মুসলমান হইল, অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করলো, অনেক ইমানদার হইল। হঠাৎ করে দেখা যায় এইদিকে কিছু দল তৈরি হয়ে গেল। এইবার হযরত লূত আলাইহিস সালামের উপর যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে রে, যারা ঈমান আনয়ন করেছে, তাদের উপর এবং লূত আলাইহিস সালামের অত্যাচার শুরু করে দিল। অত্যাচার, এমন অত্যাচার, মারতে মারতে মাটির মধ্যে শুয়াইয়া দিয়েছে। ওই আল্লাহর নবী মাটির মধ্যে পইরা কান্দে, ও আল্লাহ গো, আমি আমার কওমের দাওয়াত দেই, তারা তো আমার দোয়া আমার কথা শুনে না, মানে না। ও আল্লাহ, তুমি আল্লাহর কাছে ফরিয়াদ করি, তুমি তাদেরকে ধ্বংস তুমি কিভাবে করবা, তুমি ধ্বংস করবা না হেদায়েত করবা, তুমি আল্লাহর কাছে আমি সমর্পণ করে দিলাম। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনায়, আমার জান ও আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে বলা যায় না, বলো না ভুলে যেতে বলা যায় না। বদর আছে, খন্দক আছে, উহুদের পাহাড়, নবীর লাগি এই তাহিরির বেতার পাহাড়ে, নবীর লাগি কেঁদে কেঁদে হলাম দেওয়ানা। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, একটি জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। হে বন্ধুরি, এইদিকে যখন আমার লূত আলাইহিস সালামের কথা যখন মানে না, লূত আলাইহিস সালাম যখন দোয়া করলেন, আমার আল্লাহ ফেরেশতাদেরকে নিয়োজিত করলো, যাও যাও যাও, আমার লূত নবী আমার কাছে দোয়া করেছে, আমি নবীদের দোয়া খালি ফিরাইয়া দেই না, তুমি যাও, তোমরা ফেরেশতারা যাও। হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম তিনজনকে পাঠাইলেন, যাও তোমরা তিনজন। এইবার তিনি রওনা করেছে। এইবার লূত আলাইহিস সালামের সামনে মানুষের বেশ দইরা, মানুষের সুরত দইরা, এত সুন্দর চেহারা। লূত আলাইহিস সালামের সামনে যখন আসলেন, লূত আলাইহিস সালাম তাদেরকে মেহমান হিসেবে তাদের ঘরে জায়গা দিলেন। এইবার লূত আলাইহিস সালামকে তিনজন ডাক দিয়া বলতেছে, ও লূত আলাইহিস সালাম গো, তোমার কওমের লোকে তোমাকে অত্যাচার করে রে,
আমরা তিনজনে একা তাদেরকে ছেড়ে দাও, আমরা তাদেরকে শাস্তি করব। লূত আলাইহিস সালাম ডাক দিয়া কয়, না না না, তোমাদেরকে কোনো এই ক্ষতি কইরো না। তোমাদের যদি প্রয়োজন হয় আমার মেয়েদেরকে তোমাদের কাছে আমি বিয়ে দিয়ে দিব, তারপরও তোমরা ওই মানুষের অত্যাচার কইরো না। এইবার তিনজন ডাক দিয়া কয়, ও নবী গো, ও নবী আপনি জানেননি আমি কে, আমরা কে জানেননি? এবার লূত আলাইহিস সালাম কয়, আমি জানি না কে তোমরা। ডাক দিয়া কয়, নবীজি আমি হইলাম জিবরাইল সালাম, ও নবীজি আমি হইলাম মিকাইল আলাইহিস সালাম, ও নবী আমি হলাম ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ পাঠিয়েছেন ওই কওমের লোককে ধ্বংস করার জন্য। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। এবার ডাক দিয়া কয়, ও নবীজি আপনি এবার এখান থেকে চলে যান, আপনার কওমের লোকদেরকে নিয়ে চলে যান। ও মায়ার নবী, দয়ার নবীজি, যারা ইসলাম ধর্ম এরা ইমানদার হয় নাই তাদেরকে আমি ধ্বংস করে দিব। এইবার যেই মারত জিবরাইল ইসলাম সামনে অগ্রসর হয়ে রে, 650 পাকা লাগে না, একটা পাকা দিয়া যেই মারত বাড়ি দিতে শুরু করে দিয়েছেন। ওই ঘরটা আপনার নিজস্ব ঘর না, ওই ঘর থেকে যদি আল্লাহ এমন কাম না করো, আজকে এখন হয়তো প্রায় একটা হয়ে গেছে, যদি আপনি এখন মারা যান, দুইটা হওয়ার আগে আগে আপনার বিছানা থেকে মাটির মধ্যে শোয়া দাঁড়িয়ে একটা বিছায়া চাদর দিয়া ডাইকা দিব। কত ঠিক না বেঠিক? হাই রে প্রক্রিয়ার মানুষ, হে আমার যুবক ভাইরা রে, ওই বাড়ি তো আপনার আসল বাড়ি নয়, ওই ঘর তো আপনার আসল ঘর নয়। যেই ঘরের ভিতরে অনন্তকাল থাকবেন, যেই ঘরের মধ্যে একা একা থাকবেন, যেই ঘরে কোনো বিছানা নাই, ওই ঘরের কথা কি মনে হয় না রে ভাই? পায়ে হাত রাইখা বলি, আর পাগলামি নয়, কার কখন মৃত্যু হয়ে যায় বলতে পারি না। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কথা বলুন ঠিক না বেটি? আমার চোখের সামনে আমার আব্বা পৃথিবী থেকে বিদায় হইল, আমি পাশে বসা, আমার মা পাশে বসা, আমার চাচারা পাশে বসা, আমার দাদি পাশে বসা, কোন ফাঁক দিয়া আজরাইল এসে জানটা কবজ করে নিয়ে গেল, একটুও টের পাইলাম না। আজরাইলকে কেউ তো দেখলাম না। কার কোন দিন প্রাণ পাখিটা বাহির কইরা নিয়ে যায়, কোন সময় নিয়ে যাইব জানেন না। গুনাহ করতে তোর কম করেন নাই, গুনার বোঝা মাহফিলের, গুনার বোঝা কাঁধে লইয়া মাহফিলে আপনি আসবেন। আল্লাহর কসম করে বলি, এই মাহফিলে যেই মারতো আপনি বসবেন, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতার দলের ও ফেরেশতার তো তাকায়া দেখ, রাস্তা প্রায় একটা হয়ে গেছে রে। ওই মাহফিলের মধ্যে আমার কিছু মুরব্বী বান্দারা, আমার কিছু যুবক বান্দারা, পর্দার আড়াল থেকে অনেক আমার মহিলা বান্দিরা ওই ওয়াজগুলো শুনতে, যে যত মানুষগুলো মাহফিলের ভিতরে বইছে, যত মাহফিলের যত মহিলাগুলো বাড়ির ভিতরে পর্দার ভিতরে বসে বসে ওয়াজ শুনতেছে, আমি আল্লাহ, তারা যখন আমি আল্লাহর স্মরণ করতেছে, আমি আল্লাহ কোরআনের মধ্যে বলেছি, বিসমিল্লাহির রহমানির রহিম ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, বান্দা যখন আমি আল্লাহর স্মরণ করে, আমিও বান্দারে স্মরণ করি, বান্দা যখন আমি আল্লাহর প্রশংসা করে, আমি বান্দারে কি করি জানোনি? আমি আমার বান্দার নিয়ামত রিজিক বাড়াইয়া দেই। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। হে যুবক ভাইরা, ও আমার মুরব্বি আব্বাজিরা গো, ও আমার
নবীর আশিকের দোল সমস্ত প্রশংসার মালিক কে সমস্ত সৃষ্টির মালিক কে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন সমস্ত প্রশংসার মালিক আমার আল্লাহ হে যিনি মহান দয়াবান মেহেরবান আমার আল্লাহ যেদিন বিচার দিন হইব যেদিন বিচার হইব রে ওই দিন মা তোমার পাশে যাইবে না বাবা তোমার পাশে যাইব না কেউ তোমার ওই কঠিন কিয়ামতের দিন তোমার সুপারিশকারী হবে না রে ওই কঠিন ময়দানে একমাত্র বিচারক হবেন আমার আল্লাহ কথা বলুন না সুবহানাল্লাহ সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না এই মন তবু চলে যেতে হয় সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না এই মন তবু চলে যেতে হয় হে যুবকের দোল কেউ চায় না মারা যাইতো কিন্তু আর যাইতো কেউ রে ছাড়বে না কথা বলুন ঠিক না বেটে আরে কবরে যাওয়ার আগে আগে জীবনের পাপের পরিবর্তন করতে হইব কত নামাজ ছেড়ে দিয়েছেন কত রোজা ছেড়ে দিয়েছেন কত মিথ্যা কথা বলেছেন কত মানুষের হক নষ্ট করেছেন যদি এই মুহূর্তে মারা জানি রে আল্লাহর কসম করে বলি দুই পাশের কবরের মাটি এমন জুড়ে চাপা দিব রে এক পাজরে হাত অন্য পাজরে ঢুকাইয়া দিব জুড়ে জুড়ে বলুন না আল্লাহু আকবার আরে ভাই হো যুবকের দোল এই কবরের মধ্যে নিরিবিলি একা একা কাঁদবেন কেউ যাইতো না কবরে আরে ওই কবরে কোনো বন্ধু পাইবা না কোনো সাথী পাইবা না তোমার মা ছিল আজকে দি মা নাই বাবা ছিল আজকে দি বাবা নাই ওই বাবারে মা সাদা মার্কিন দিয়ে বেঁচে কবরে দেশে রেখে এসেছেন ওই জনম দুঃখিনী বাবার কবরে পাশে দিয়ে আপনি যান না ও যুবক তোমার কি বেইনের মধ্যে অ্যাকশন করে না কবরে মাটি দেওয়ার পরে মানুষ একদিন দুই দিন 40 দিন মরে রাখে পরে তার কবরে যায় না রে আমার সন্তানের জন্য আমি সংসারে কি করলাম স্বামীর জন্য কি করলাম সংসারের জন্য জীবনটা আমি তামা তামা করে ফেলেছি আরে নিজামুদ্দিন আউলিয়া 101টা খুন করি আল্লাহর ওলি যদি হইতে পারি আমরা তো 100টা খুন করি নাই আমরা তো গুনাহে এত বড় পাপ করি নাই আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই আমরা যদি আল্লাহরে বই করি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমরা আল্লাহ মাফ করতে পারে কি পারে না তোমার হাতটা কেন লাগছে আল্লাহর ওলি বলতেছে আল্লাহর ওলি মালিক রহমতুল্লাহ আলাইহি বলতেছে তুমি বলো না কেন তোমার হাতটা বলো না তুমি লাশের শরীরে হাত দিয়া তুমি কি বলছো জোরে জোরে বলুন না আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির রহিম কোন তাত করলে ভালো লাগে না আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ ডাক দিয়ে বলে
সাবধান করে দিলাম, আমার অলিদের ব্যাপারে সাবধান করে দিলাম। অলিদের গালাগালি করবো, ইমুক আবার অলি হইয়া গেছে গিনি, ইমুক আবার আল্লাহর অলি হইয়া গেছে গানি, হে তো একটা বন্ড, হে তো একটা খারাপ। এইভাবে কিন্তু মানুষের অলিদের গালাগালি করে, আলিমদেরকে গালাগালি করে। ওদেরকে গালাগালি করলে আমার আল্লাহ বলতেছেন, আমার আল্লাহ বলতেছেন, মান আদালি ওলিয়ান ফাকাত আযামতু বিল হারব। হাদিসে কুরসির মধ্যে আল্লাহ বলতেছেন, ও যুবকরি, আমার আল্লাহ বলে আমি তাদের সাথে আমি নিজে যুদ্ধ ঘোষণা করলাম যারা আমার অলিদেরকে, আলেমদেরকে, আমার বন্ধুদেরকে গালাগালি করে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোনো সন্দেহ না, আয়ো গো আমি মুর্শিদ নামে বড় ও শান্তি পাই। মুর্শিদ কার গো জানেননি? ওই যে আমার পাশে বৈশা রয়েছে আমার উস্তাদ, যে উস্তাদ ছাত্রদেরকে দিনী শিক্ষা দে, মানুষকে সৎ কাজে আদেশ দে, সত্যের নিশানা দে, যারা সবসময় আল্লাহরে বই করে, মানুষকে আল্লাহরে বই তাদের অন্তরে ঢুকাইয়া দে, জান্নাত জাহান্নামের সংবাদ তাদেরকে দে, যারা আধ্যাত্মিক জগতের তাদেরকে মারিফত, শরীয়ত, তরিকত, হাকিকতের চাইরো তরিকার লাইনটা বুঝায়া তাদেরকে সঠিক রাস্তা দেখায়া দে, তারাই হইল আল্লাহর ওলি, তারাই হইল মুর্শিদ। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোনো সন্দেহ না, আয়ো গো আমি মুর্শিদ নামে বড় শান্তি পাইয়া। অনেক কষ্ট আমার মনে বাজান কষ্টে, এর সীমা নাইয়া, সকল কষ্ট দূর হইবে, সকল দুঃখ দূর হইবে, নবী যদি পায় রে আমার মুর্শিদ আমার। কথা বলুন, নবীর নামে গজল গাইলে, ওলি আল্লাহর নামে গজল গাইলে অনেকে ফতোয়া দে বেদাত, আমি ফতোয়া দিয়ে যাই। আমার নবী বলেছেন, যিকরুল আম্বে মিনাল ইবাদাতি, যিকরুল সলিহিনা কাফারাতি, যিকরুল মাউতি সাদাকাতি, যিকরুল কাফরিউ কাররাবাকু মিনাল জান্নাহ। জুরে জুরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলি, যারা ওলি, যারা আম্বিয়া کرام মানে আমার নবীদের ব্যাপারে, আমার নবীদের ব্যাপারে গজল গাইব, তাদেরকে আমি আল্লাহ নেকি দান করব। এটাই হলো নেকি, এটা হলো নেকি। আজান সলিহিন নেককার বান্দা যারা আছে, ওই নেককার বান্দাদের যত গুণমান গাইব, তাদের শান গাইব, আল্লাহ তাদের গুনার কাফারা মানে তাদের গুনাহ মাফ করব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যারা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করবে, আল্লাহ তারে সদকা সমতুল্য সওয়াব দিয়া দিব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যারা বেশি বেশি কবরের কথা স্মরণ করে রে, আমার আল্লাহ তারা জান্নাতের নিকটবর্তী করে দেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। হে বন্ধুরি, এইবার ইমাম মালিক ডাক দিয়া কো, ও মহিলা শুনো শুনো আমার কথা, ওই লাশের উপরে তুমি হাত দিয়া তুমি কি বলছিলা, সত্য কইরা কইবা। এইবার মহিলা কয়, হুজুর প্রাণ যায়, প্রাণ চলে যাইতেছে, লাশের দুর্গন্ধ সহ্য হয় না হুজুর, আমি সঠিক কথা বলতেছি। কি কথা? আমি মহিলা শরীরে হাত দিয়া বললাম, মহিলা শরীরে হাত দিয়ে বলতেছি লাশের শরীরে, ওই লাশটা যে ওই মহিলাটা খারাপ, সে জিনা করেছে। এই কথা বলার পরে আমার হাতটা লেগে গেছে, হাতটা তো লাশের শরীর থেকে ছুটতেছে না। এইবার ইমাম মালিক ডাক দিয়া কয়, ও মহিলারি, তুমি যে লাশের ব্যাপারে যেই কথাটা অপবাদ দিয়েছো, তুমি বলো তোমার কোনো চারজন কোনো সাক্ষী আসেনি? আমার একজন সাক্ষীও নাই। তাইলে ওই মহিলা তোমার কানে কানে কিছু বলছিনি? আমাকে কিছু বলে নাই। তাহলে তুমি সচক্ষে দেখেছনি? না আমি দেখি নাই। তবে আমি একটা জিনিস দেখছি, কি একটা যুবকের দরজা খোলা, আর ওই গভীর
গভীর, ওই গভীর একটা সময় দেখলাম মহিলা তার কোমরের মধ্যে কলস নিয়ে আসতেছে। এর জন্যই আমি বুঝছি মহিলাটা খারাপ কাজ করছে। জুড়ে জুড়ে বলো নাউজুবিল্লাহ। এইবার ইমাম মালিক, ও মহিলারি, তুমি কি আল্লাহর বিধান জানো না? যদি কারো ব্যাপারে কোনো অপবাদ দেওয়া হয় আর সাক্ষী প্রমাণ তুমি তার নাম মিলাইতে পারো, তাহলে তোমার শরীরে শরীয়তের বিধান হইল 80টা বেতের আঘাত। জুড়ে জুড়ে বলুন না আল্লাহু আকবার। এইবার ইমাম মালিক ডাক দিয়া, ও মহিলারি, তাইলে তো তুমি মিথ্যাবাদী, ওই লাশ হলো সত্যবাদী। তুমি কেন শুধু শুধু ওই মানুষটার, তুমি ওই লাশের কেন তুমি খারাপ মন্তব্য করলা? এর জন্য ভাই হাত রেখে বলি, অনেক মানুষ মারা যায়, খুব মানুষটা খুব খারাপ ছিল। না 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 না, এই কথা বলবেন না। মানুষ যতই খারাপ হোক, যতই কিছু হোক না কেন, তারা খারাপ বলবেন না। আপনি ভাই হিসাবে, দাদা হিসাবে, দাদি হিসাবে, নানা হিসাবে, নানি হিসাবে আপনি লাশের জন্য দোয়া করতেন। লাশের বিরুদ্ধে কথা বলা ঠিক না। কথা বলুন ঠিক না বেঠিক? এ বন্ধুরি, ও আমার মা বোনেরা গো, পায়ে হাত রেখে বলি গো, মা ওয়াশটা আপনাদের মধ্যে ফিটিং করবেন। অনেক মহিলা দেখেছি স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করে না। স্বামী 500 টাকা রুজি করেছে, সংসারে খরচ করতে গিয়ে, সংসারে বয়ন পোষণ করতে যাইয়া দেখা যায় ওই স্বামীটা কিছু টাকা ঋণ দিয়েছে, আবার কিছু টাকা সামান্য বাজার করলো, কিছু বাজার আনতে পারে নাই। এর জন্য মহিলা স্বামীর সাথে ভালো বুড়া কথা কই না, দেখ না কথা কয়, মাঝে মধ্যে গালি দিয়ে। বাদাই মার ঘরে আমার প্রত্যেকটা, আমার তেল থাকলে লবণ থাকে না, লবণ থাকলে পেঁয়াজ থাকে না, মাছ দা খাইলে একদিন উপাস থাকা লাগে। ওই বাদাই মার ঘরে আইলে আমার যদি কাপড় নাই, আমাকে একটা কাপড় আইনা দিতে পারে না। সিরা সিরা কাপড় পিন্দা আমার বাবার বাড়ির থেকে আইনা, আমার বাইরের থেকে আইনা আমি পিন্দি, কিন্তু বাদাই মা তো আমার একটা কাপড় দিতে পারে না। এই যুবকের দল, ও আমার মা বোনেরা, শুনেন একটা, আমার নবীর চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরের ভিতরে প্রবেশ করবে, হাসান হুসাইন কান্দে, আম্মা 7 দিন ধরে খাইতে পারি নাই, ও মা 7 দিন ধরে খাইতে পারি নাই, পেটের কিটা ভালো লাগে না, ভালো লাগে না, আমাদের কিছু খানা দেন না। মার কাছে বলতেছে, আমি মা ফাতেমা ডাক দিয়ে বলতেছে, তোমরা শুধু আমার কাছে খুঁজো, তোমার আব্বার কাছে কি খুঁজতে পারো না? জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। যখন মার তো এই কথা বলছি রে, এই কথা বলা শেষ, আলীও দরজার মধ্যে ফাড়া দিছে। আলীর কানের মধ্যে কথাটা চলে গেছে। আলী শরমে লজ্জায় মুখটাকে নিচুর দিকে দিয়া আর ঘরের ভিতরে ঢুকে না। আলী এবার চলে গেছে। এবার আমার নবী, দয়ার নবী, মায়ার নবীজি ইসলামের দাওয়াত যখন দিতে যায়, সবার লগে দেখা করার পরে লাস্টে দেখার করে মা ফাতেমার সাথে। কিন্তু ওই দিন দেখা গেল মা ফাতেমার বাড়িতে উঠে না, নাস্তা দিয়ে যাইতেছে। ইমাম হাসান হুসাইন গো, কিরে ভাই, ও বাইরে দেখছস নি? নানা আমরার বাড়িতে উঠলো না, না যাইতেছে আমার না দেখা তো নানা কোথাও যায় না। আচ্ছা দেখি যাওয়ার সময় নানার ধর্ম, যাওয়ার সময় যখন আবার নবী চলে যাইতেছে, ইমাম হাসাইন হুসাইন একটা দৌড় মারছে, সামনে গিয়া কো নানা যাইতে পারবেন না, পথ আটকে ফেলাইছে। কো হাসাইন রে, ও হুসাইন কেন পথ আটকাইলি? ও নানা আপনি তো দেখেছি কোন জায়গায় যাওয়ার আগে সবার লগে দেখা করার পরে আমার মার সাথে সবার লাস্টে দেখা করেন, আবার কোথাও থেকে আপনি আসলি সবার সাথে দেখা করার আগে রে, ও নানা আমার মার সাথে আপনি দেখা করেন। আজকে তো যাইতে উঠলেন না, আইতে উঠলেন না, ব্যাপারটা কি? না বলা পর্যন্ত আমি হাসাইন হুসাইন এই যে পথ আটকাইছি, কিয়ামত হয়ে যাইব রাস্তা জানতাম না। এবার নবী দুইটা চোখের পানি সাইরা দিয়াঙ্ক, ও হাসাইন হুসাইন রে, তোর মা এমন বিয়াদবি করেছে রে, তোর বাবার মনে কষ্ট দিয়েছে রে হাসাইন হুসাইন। মনে রাখবি, তোর মা যতক্ষণ পর্যন্ত আলীর কাছে মাফ না চাইবো, আর আলী যতক্ষণ পর্যন্ত মাফ না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি তোদের বাড়ি ঘরে যাইব না। আর একটা কথা শুনে নে, যদি তোর মা মারা যায়, মা ফাতেমা যদি মারা যায়, আমি তার জানাজা নামাজও পড়বো না। জোরে জোরে পড়ুন আল্লাহু আকবার। আরে কেমন কথা, কেমন কথারি! মা ফাতেমা জননী
যিনি বেহেশতের মহিলাদের সর্দারিনী, দুনিয়ার বুকে বেহেশতের সার্টিফিকেট পেয়েছে, আমার নবী বলতেছে স্বামীর মনে কষ্ট দিছে, আর স্বামী যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমি নবীও মা ফাতেমা জানাজা নামাজ পড়ব না। মা গো, ও মা, আপনি কি জান্নাতি, আপনি কি বেহেশতি, আপনি তো বলতে পারেন না। আল্লাহর কসম করে বলি, ও মা, যদি স্বামীর মনে কষ্ট দেয় আপনি ডাইরেক্ট জাহান্নামী। স্বামীর যদি কষ্ট না দিয়া স্বামীর মনে শান্তি দিতে পারেন, স্বামীর মনটা খুশি রাখতে পারেন। কিতাবের মধ্যে পাইলাম কোন স্ত্রী যদি মারা যায় আর স্বামী যদি আল্লাহ আল্লাহ গো, আমি আমার স্ত্রী কবরে পাশে দাঁড়াইলাম, আমার স্ত্রী খুবই ভালো ছিল, আমার স্ত্রী খুবই আমার মহাব্বত করতো, ভালোবাসতো গো আল্লাহ, আজকে আমার স্ত্রী অন্ধকার কবরে তুমি মাফ করে দাও। ওই স্ত্রীকে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাত দান করবে। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আবার যখন কোন স্বামী মারা যাইব আর স্ত্রী যখন যাই নামাজে বৈশা নামাজ পড়ে হাত তুলে কানবে, আল্লাহ আমার স্বামী খুব ভালো ছিল, আমারে কোনো কিছু কষ্ট দেয় নাই, আমার স্বামী কোনো আমার গালাগালি করে নাই, আমার স্বামী আমার চুলো ধরে মারে নাই, জুতা দিয়ে বাইরাই নাই, আমার সাথে কোনো দুর্ব্যবহার করে না, আমার স্বামী আমার সাথে ভালো ব্যবহার করেছে, আমার স্বামী আমার অনেক শান্তি দিয়েছে, আজকে আমার স্বামী অন্ধকার কবরে, আল্লাহ তুমি তার জান্নাত দান করো। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই স্বামীটাকে জান্নাত দান করবে। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ।